সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ইশারা
সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজ
আমাকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা এত কাছে আসা, এত ভালোবাসা এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই
কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন, এসো এসো কাছে এসো। এই ভিডিও শেষে তো আমি সমস্ত কিছু এই এখন আলোচনা করব। যেহেতু আমার ভিডিওটা শেষ করে এখনো পর্যন্ত আছো বা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, শুধু এটাই নয়, আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সংক্রান্তে যেগুলো আমি আলোচনা করি, তো সেটাও এখানের মধ্যেও আলোচনা করা হবে। তো নানা রকম জন ভিডিওতে যেরকম মানে নিয়ে আলোচনা করা হয়, তো এই ভিডিওতেও আমি ইউটিউব চ্যানেল সংক্রান্তে হালকা করে আলোচনা করব। এমনকি আমার সাথে যোগাযোগ করার জন্য কিভাবে যোগাযোগ করতে হবে, তো সেটাও এখানে আলোচনা করব। তো আগে আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি, তো এই ভিডিওর মেন টপিক সবার প্রথমে তোমরা আশা করি সবাই জানো। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো আগে আমি এরকম ভিডিও বানাতাম না, তো এরকমই ভিডিও বানাতাম, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ডে আমার নিজস্ব ভয়েস কভার করতাম ডাইরেক্ট, মানে পুরোটাই ভয়েস কভার থাকতো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো। আর এখন পুরোটা আমার যেটা ভয়েস কভার করা বা ভিডিওটা সম্বন্ধে বলা, সেটা আমি শেষেই বলছি। আর পুরোটা তারপরে এমনি অডিও গান, মানে কিছু মিউজিক দেয়া হয়েছে আমার এই ভিডিওতে। তো আমার এরকম ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি যখন আমরা মানে ভিডিও বানাতাম, প্রায় আজ আমরা এখানে কাজ করছি প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো 4 বছর ধরে কাজ করছি। তো তারপর কিছুদিন পর কিছুদিন বলতে কি মোটামুটি আজ থেকে প্রায় 5 মাস আগের কথা, যে 5-6 মাস আগের কথা। তো তখন ব্লগ ভিডিও বানাতাম। তো ব্লগ ভিডিও বানানোর পর তো তখন আমি এইরকমভাবেই আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশে নিয়ে ব্লগ ভিডিও বানাতাম। তো আমি ভেবেছিলাম যে আমি একটা কিছু করব, মানে নিজস্ব কোনো জিনিস, নিজস্ব কন্টেন্ট বানাবো। তো নিজস্ব কন্টেন্ট বানাবো বলতে এইটাই পেয়েছিলাম, তো তখন ব্লগ বানাতাম। আর এইটুকু আশা নিয়ে এসেছিলাম যে আমি আমার এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেবো, ব্লগ ভিডিও বানাই। তো এরকম ব্যাপার। তো তারপর যেটা দেখলাম, মোটামুটি 10-15 দিনের মতো ব্লগ ভিডিও বানিয়েছিলাম। তো বানাবার পর কি সেরকম অতটা যে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়নি। কারণ এইটুকু আশা ছিল যে আশাটা যেটা আমি করেছিলাম যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আমি পুরো ছড়িয়ে দেবো চারিদিকে। তো সেটা তো এরকম যদি বন্ধুদের সেখানে সাপোর্ট ও ভালোবাসা না পাওয়া যায়, তো সেটা তো হবে না, সেটা কোনোদিনই আশাপূর্ণ হবে না। তো তার জন্যে কিছুদিন পর হঠাৎ করে মানে এরকমভাবে দিয়ে একবার দেখেছিলাম। তো দেখার পর তারপরে দেখি 2 দিন দিলাম, তো 3 দিনের দিনে হালকা মতো করে বেশ ভালো মতো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছিলাম। তো তখন থেকেই টার্গেট করেই যে এইরকমই কিছু হোক বা কিছু পাই বা না পাই, তো আমি যেটুকু আশা করে এসেছি সেই আশাটা যেমন আমার পূর্ণ হয়। তো সেই আশা নিয়ে আর এইসব তোমাদের ভালোবাসা নিয়ে এরকম ভিডিও দিয়ে যাচ্ছি, যে নিত্য নতুন ভিডিওগুলো। শুধু আমি এরকম ভিডিও দিই না, আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, যেমন আমাদের গ্রামের যেমন একদম ফসল ভর্তি মাঠ, তারপরে কিছু সুন্দর সুন্দর জঙ্গল, বা যেখানেই আমরা যাই, কোথাও বেড়াতে গেলাম বা কোথাও কোনো আত্মীয় বাড়ি গেলাম, আমি যদি বাসে যাই বা যদি মোটর সাইকেলে যেথায় যাই, আমি মানে সমস্ত কিছু রেকর্ডিং করা হয়। তারপর সেই রেকর্ডিংগুলো সুন্দরভাবে সাজিয়ে আর সেগুলাকে এরকম কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড করি। তো এরকম ভিডিও। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ
আলাদা। তো আমি ওটা মাঝে মধ্যেই মানে এইরকম ভিডিও দেওয়া হয়, কারণ আমি যেখানেই যাই তো যাওয়ার সময় ভিডিওটা, আজকের যে ভিডিওটা ছিল আজকেরটা, তোমার আমি যাচ্ছিলাম তোমার আমাদের এখান থেকে 12টায় বাস ধরেছি। তো 12টায় বাস ধরে যাচ্ছি আমি গোয়ালতোড়। তো সেই গোয়ালতোড় যাওয়ারই আমি যে বাঁ দিকের যে পজিশনটা, সেটার পুরো একদম প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর সুন্দর ঘরবাড়ি, ফাঁকা মাঠ, ধান, এমনি ধান জমি, ফাঁকা ফাঁকা মাঠ, শাল জঙ্গল, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। ও তার সাথে শুনতে পাবে কি বাংলা কিছু ছায়াছবির গান। তো দেখাশোনা তো এর মধ্যেই থাকছে। তো আমার তো এমনিতে ভিডিওতে আমি সমস্ত কিছু উপরে একদম সবার এই উপরে ভিডিও চালু করার পরে উপরে আমি বলে দিই যে এটা আমি কোথায় যাচ্ছি বা কোথা কোথায় ভিডিওটা রেকর্ডিং করা হয়েছে। তো সমস্ত কিছু বলে দিই যে আজকের ভিডিওতে দেখানো হয়েছে এরকম ব্যাপার। তো আমি সেরকম সমস্ত কিছু বলে দিই। তো দেখো, আর আমার এখানে এখন প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, আর আমি এখন আছি ঘরে। তো এই মাত্র আমি আজকে সারাদিন প্রায় কিছু বন্ধুদের আর কি অনলাইনের মধ্যে মানে চ্যানেল ঠিকঠাক করা হচ্ছিল। তো তার জন্যে আমার লেট হয়ে গেছে একটু, এই জন্যই। তো এমনি ইয়ে হলো, তো ফেসবুকের কিছু কাজ করা হলো, ইউটিউবের কিছু কাজ করা হলো। তো তার জন্য তারপর আমি নিজের ভিডিওগুলো রেডি করলাম। তো রেডি করে তার জন্য আজকে একটু তাড়াতাড়ি মানে ভাবলাম যে একটু তাড়াতাড়ি, যেহেতু কাজ সেরে দিয়েছি আর বাড়িতেই আছি আজকে, যেহেতু কোনো দিকে যাওয়া হয়নি, তাহলে আমি ভিডিওগুলো ভাবলাম যে তাড়াতাড়ি একটু রেডি করে নিই। তো সেই জন্য সমস্ত কিছু রেডি করার পর তারপরে চান করলাম। তো চান করার সময় হচ্ছে প্রায় তখন 3টে বেজে গেছে। তো 3টার পর তারপর চান করার পর খেয়ে দিয়ে, আর আমি খেয়েই এখন পর্যন্ত বসিনি, কিছু নিয়ে আমি ডাইরেক্ট এসেছি টেনটেন নিয়ে। আর আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করতে বসে গেছি, যেরকম আমি প্রতিদিনই আর কি ভিডিওর সম্বন্ধে আলোচনা করা হয়। তো সেই রকমভাবেই আমি ইয়ে করে দিলাম। আর এখন বাজে প্রায় মোটামুটি 4:30 এরকম একটা বাজবে। কারণ অন্য দিন আমি যেরকম টাইমে ভয়েস দিয়ে মানে কথাগুলো বলা হয়, তো তখন মানে টাইম থাকে প্রায় 11টা, কোনো দিন 10টা, কোনো দিন 9:30 এরকম টাইম থেকে শুরু হয়। আর কোনো দিন 12টা 1টাও বেজে যায়, 12টা 1টার পরেও আমি দিয়েছি। তো না দেওয়া হয়নি, যেদিন একদম মানে দিতেই হবে, না দিলে চলবে না, সেরকম টাইমে ওই রকমও কিছু দেওয়া হয়েছে। তো আজকে ভাবলাম একটু, যেহেতু একটু তাড়াতাড়ি হয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু, তাহলে একটু তাড়াতাড়ি মানে ইয়েটা দিয়ে দিই, সমস্ত কিছু ভিডিওগুলো যদি আমি রেডি করে নিতে পারি, তাহলে আমি আরও কিছু মানে দেখতে পারবো বা আবার কিছু আমি শিখতে পারবো, যেহেতু যদি আমি টাইম পাই। আর এই যে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো মোটামুটি বলে যে এইসব ভিডিও দিতে কোনো রকম প্রবলেম নেই, মানে কষ্ট নেই, সময় নেই, ইয়ে করলাম। তো এই ভিডিওগুলো যথেষ্ট কষ্টও আছে, আর যথেষ্ট সময়ও লাগে। তো পরিশ্রম আছে, এমনকি যথেষ্ট সময়ও লাগে এই ভিডিওগুলোতে। যেমন ধরো একটা ভিডিও যদি আমি আমাদের গ্রামের কোনো একটা জায়গাকে গেলাম, সেই জায়গাটার আমি মানে আজ হয়তো 1 মাস আগে গেছি, তারপর সেই জায়গাটার আমি মানে সমস্ত কিছুটা আর কি আমার মোবাইলের মধ্যে তুলে ধরছি বা রেকর্ডিং করা হচ্ছে। আমি তো এমনিতেই ধরো 1 মাস পর পর যে জায়গাটাকে মানে আমি যে জায়গাটাকে আজ গেলাম সেটা মোটামুটি 1 মাস কি 1.5 মাস, হ্যাঁ, এইরকম পরে সেই জায়গাটায় যাই। তো সেই জায়গাটার 1 মাস পরে কি ছিল, আর 1 মাস আগে কি ছিল, 1 মাস পরে কেমন হয়েছে, তো সেই সব আপডেটগুলো আমি তুলে ধরি। এরকম আমার মোবাইলে রেকর্ডিং করা হয়, তারপর সেগুলোকে আমি এরকম সুন্দরভাবে সাজিয়ে আর আপলোড করে থাকি। তো এই ভিডিওগুলো যথেষ্ট টাইম লাগে, মোটামুটি ধরো একটা যদি আমি রেকর্ডিং করা হয়, তো একটা রেকর্ডিং করতে মোটামুটি তোমার 1 ঘন্টার মতো সময় লাগে। তো কীরকম, তো আমি হয়তো একটা কোনোখানে একটু ভালো জায়গা সেখানটা আমি তুলে ধরলাম, তো সেখানটা তোমার মোটামুটি 1 মিনিট কি 1.5 মিনিটের মতো রেকর্ডিংটা করলাম, তারপরে চারিদিকটা ঘুরিয়ে তো তারপরে স্কিপ করে নিলাম। তো ভিডিওটাকে একদম স্টপ করিনি, স্কিপ করে নিলাম। তো দ্বিতীয়বার সেই ভিডিওটার সাথে আর একটা চালু করতে পারবো। তো স্কিপ করে দিলে আর ইয়ে হবে নি, রেকর্ডিং হবে নি, রেকর্ডিংটা স্টপ করে দিয়ে যাকে বলে। তারপরে আবার যেখানকে গেলাম তো সেখানে যেয়ে আবার চালু করলাম। তো এইরকমভাবে মোটামুটি আমি একটা ভিডিও ধরো আমার রেকর্ডিং, মোটামুটি আমি যে রেকর্ডিংগুলো করা হয় প্রায় তোমার 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট করে রেকর্ডিং করা হয়। তো সেই রেকর্ডিংগুলো তোমার 40 মিনিট যদি রেকর্ডিং করা হয়, তো মোটামুটি 20 মিনিট এমনিই কেটে যায়। তাহলে একটা রেকর্ডিং করতে অতটা সময় লাগে। তো যথেষ্ট মানে পরিশ্রম তো অবশ্যই আছে। তো কারণ না না করে দেখলে বোঝা যাবে না। তারপর এই ভিডিওটা
এবার একটা যে রেকর্ডিং করলাম, তো সেই রেকর্ডিংয়ের ভিডিওটা রেডি করতে মোটামুটি সেটাও 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। কারণ একদম ফুল মানে ছাড়ার উপযুক্ত করার জন্য, আপলোড করার উপযুক্ত করার জন্য পুরো একদম 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। প্রায় থাম্বেলে একটু যথেষ্ট টাইম লাগে। তা ভিডিওটাকে এবার ঠিকঠাকভাবে গুছানো, ঠিকঠাকভাবে সাজানো, এবার সেটার ফিল্টার দেওয়া, এরকম নানা রকম। তো আগে আমি অধিকাংশ ভিডিওতেই ফিল্টার দিতাম, এখন 1-2টা হয়তো ভিডিওতে ফিল্টার দেওয়া হয়নি, যেহেতু এখন মানে আমার যে মোটামুটি মোবাইলটায় তো ছবি মোটামুটি ভালোই আসে, খারাপ কোনো আসেনি। তো তার জন্যে মানে ফিল্টার দিতে হয়নি। তো তো এরকমভাবে তারপরে সমস্ত কিছু রেডি করার পর আমি ধরো ওটা তো রেডি করলাম 1-1.5 ঘন্টা যেটা সময় লাগে প্রায়। তোমার ওখানে ধরো রেকর্ডিংয়ে 1 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা। এবারে যে আমি যে ভিডিওটা সম্বন্ধে যে আলোচনা করা হয়, এটাও তোমার 15 থেকে 16 মিনিট, প্রায় 20 মিনিটের কাছাকাছি এটা করা হয়। তো এইরকমভাবে মোটামুটি একটা ভিডিওতে কত সময় লাগছে দেখো। তো যথেষ্ট একটা পরিশ্রম ও সময় লাগছে। তো এরকমভাবে ভিডিওগুলো আমি রেগুলার বা একদিন অন্তর অন্তর আমি ভিডিও দিয়ে যাচ্ছি। হয়তো কোনো প্রবলেম হলো তাহলে সেটা 2 দিন অন্তর ভিডিওটা পড়লো। তো এরকমই ব্যাপার। খুব বেশি প্রবলেম হলে কি 3 দিন, তো তার বেশি তো হয় না। তো এই ভিডিওগুলো আমার অবশ্যই অনেক বন্ধুরাই ওয়াচ করো বা দেখো, বা আমার যে অডিও গানগুলো আছে সেগুলো শুনো। তো কিন্তু অধিকাংশ বন্ধু ওয়াচ করে দেখে, মোটামুটি বন্ধুদের সাপোর্ট অনেক পেয়েছি, পাচ্ছি, কিন্তু বন্ধুদের যে ভালোবাসাটা সেটা পাওয়া যায়নি। কেউ মানে তোমাদের এই মানে একটি লাইক আর একটি সুন্দর কমেন্টে আমাকে আরও মানে আমার আরও আগ্রহ হবে যে আরও আমি নতুন নতুন কিছু ভিডিও দিই বা নতুন নতুন জায়গায় যাই, সেখানে আরও ভিডিও করি। তো এইরকমই ব্যাপার। তো আমার ভিডিও সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু আলোচনা করলাম। তো আজকের যে ভিডিওটা ছিল, তো এই ভিডিওটা হচ্ছে আমি যাচ্ছিলাম আমাদের মানে আমাদের বনকাটা থেকে যাচ্ছি আমি গোয়ালতোড়। তো সেই গোয়ালতোড় যাওয়ার সময় বাসের তোমার যাওয়ার সময় যে রাস্তাটা, তো সেটা যাওয়ার সময় তারপরে তোমার সারেঙ্গা পড়ছে, সারেঙ্গার থেকে গোয়ালতোড়, মানে বুঝতেই পারছো। আর আমি ছিলাম তোমার বাঁ দিকে জানলার সাইডেই বসছিলাম। তো সেখান থেকে আমি রেকর্ডিং করছিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যখন যাই তখন সূর্য থাকে এই সাইডে। তো তার জন্য কি হয়, তো আমি সূর্যের অপোজিটে থাকি যাতে ছবিটা ক্লিয়ারভাবে আসে। তো সেই জন্যে অপোজিটেই ছিলাম, মানে বাঁ দিকে। তো সেদিকে যাওয়ার সময় পুরো বাঁ দিকে প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি। যেমন কি অনেক কিছুই মানে যাওয়ার সময় একটা রানিং অবস্থায় গেলে অনেক কিছু দেখানো যায়, যেমন জঙ্গল, ফাঁকা মাঠ, তারপরে ঘর বাড়ি, বাজার, সমস্ত কিছু আমার এই ভিডিওর মধ্যে আছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর এই ধরনের ভিডিও যদি কারো ভালো লেগে থাকে বা কেউ যদি ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপরে তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।